চাঁদপুর জেলা সমিতি ঢাকা এর সম্মানিত সভাপতি, আজকের সভার সঞ্চালক চাঁদপুর জেলা সমিতি ঢাকা এর সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম আতিক ভাই আজকের এই সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের আজকের সভার অন্যতম প্রধান আকর্ষণ চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিপ্লবী এবং সম্মানিত সাধারণ সম্পাদক, চাঁদপুরের গণমানুষের জনপ্রিয় নেতা জনাব আবু নঈম পাটোয়ারি দুলাল ভাই। আবু নঈম পাটোয়ারি দুলাল আজকের এই সভায় উপস্থিত আছেন। সাবেক সংসদ সদস্য জনাব নুরুল আমিন রুহুল ভাই আজকের এই সাধারণ সভায় উপস্থিত আছেন। চাঁদপুর জেলা সমিতির সাবেক সাধারণ সম্পাদক, চাঁদপুর জেলা সমিতির জন্য যার অসংখ্য অবদান রয়েছে, দীর্ঘদিন চাঁদপুর জেলা সমিতির নেতৃত্ব দিয়েছেন সাধারণ সম্পাদক হিসেবে এবং এই সমিতির সকল কার্যক্রমকে বেগবান করে রেখেছেন, প্রাণবন্ত করে রেখেছেন। চাঁদপুর জেলা সমিতির সহ সভাপতি শফিউল আজম স্বপন ভাই আজকের সভায় উপস্থিত। অন্যান্য অতিথিবৃন্দের মাঝে আমাদের দুজন নবাগত উপজেলা চেয়ারম্যান আছে, শাহরাস্তির উপজেলা চেয়ারম্যান এবং হাজীগঞ্জের উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মকবুল ভাই এবং হেলাল উদ্দিন মিয়াজি ভাইকে আমি আজকের এই চাঁদপুর জেলা সমিতির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা ওনাদের ব্যস্ততা সত্ত্বেও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। এছাড়া সকল সম্মানিত সদস্যবৃন্দ, চাঁদপুর জেলা সমিতি নিয়ে আসলে এখানে বক্তব্য দিতে পারাটা আসলে আমার কাছে মনে হচ্ছে গর্বের বিষয়, সেজন্য আমার কথা অনেকটা জড়াতে আসছে। আমি অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিদের সামনে স্পর্ধা দেখিয়েছি কথা বলার। আসলে উদ্দেশ্য একটাই যে আমরা যারা চাঁদপুর জেলা সমিতির আজীবন সদস্য আছি, মূলত আমাদের উদ্দেশ্যে আমরা যদি এই চাঁদপুর জেলা সমিতিকে সারা বাংলাদেশের জেলা সমিতিগুলোর মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ সংগঠন হিসেবে উপস্থাপন করতে চাই, তাহলে আমাদের প্রত্যেকের সকল সময়ে এই সংগঠনের সকল কার্যক্রমগুলি আমাদের সচেতনভাবে প্রত্যক্ষ করতে হবে এবং সমিতির সাথে আমাদের প্রত্যক্ষ যোগাযোগ রাখতে হবে। আমি অনুরোধ করব আপনারা যারা আজীবন সদস্য আছেন, আগামী দিনগুলোতে সবাই সচেতনভাবে এই সমিতির সাথে যোগাযোগ রাখবেন, কার্যনির্বাহী কমিটির সাথে। আর আজকে একটি নতুন কমিটি হতে যাচ্ছে বা একটি নতুন কমিটি হবে, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এরকম একটি কমিটির বিষয়ে মতামত জানাবেন, যে কমিটি চাঁদপুর জেলা সমিতিকে সারা বাংলাদেশে প্রতিনিধিত্ব করবে এবং চাঁদপুর জেলার সাধারণ মানুষের জন্য কাজ করবে, চাঁদপুর জেলার সাধারণ মানুষের জন্য কিছু না কিছু হলো অবদান রাখবে। চাঁদপুর সমিতির অনেক অবদানের কথা আসলে অনেক কিছু প্রচারণায় আসে না, অনেক কাজে চাঁদপুর সমিতি করে, যেটা সাধারণ সম্পাদক ওনার বক্তব্যে তুলে ধরেছেন। তারপরেও আমরা আপনাদেরকে অনুরোধ করব আমরা সবাই যদি নিবিড়ভাবে এই কার্যক্রমগুলি প্রত্যক্ষ করি, তাহলে চাঁদপুর সমিতি আগামী দিনে ভালো কিছু উপহার দেবে। আগামী দিনে আমরা এমন একটি কমিটি চাই যেই কমিটির মাধ্যমে প্রত্যেকটি কর্মসূচি সঠিক সময়ে পালিত হবে। বর্তমান কমিটির সময়ে আমি বর্তমান কমিটির কার্যনির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে দু একটি আমাদের সফলতা আছে, অনেক দু একটি ব্যর্থতাও না বললে না হয়। আমরা সময় মতো অনেক কাজ করতে পারি নাই, এই কথাটা আমি এই জন্যই উপস্থাপন করলাম। আসলে ব্যর্থতার কথা কেউ উপস্থাপন করতে চায় না। আপনারা যারা এটা চাঁদপুর জেলা সমিতি, সারা বাংলাদেশের মানুষ যারা জেলা সমিতি সম্পর্কে জানে, তারা জানে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা সমিতি হচ্ছে চাঁদপুর জেলা সমিতি। যে জেলা সমিতি তার নিজস্ব ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যে জেলা সমিতি তার নিজস্ব নামে পরিচিত, সেই জেলা সমিতি হলো চাঁদপুর জেলা সমিতি। এই জেলা সমিতির নেতৃত্বে যারা থাকবে তারা হবে সারা বাংলাদেশের রোল মডেল। চাঁদপুরে অনেক কৃতি ব্যক্তি রয়েছে যারা সারা বাংলাদেশে সফলতার সাথে নিজেদের দায়িত্ব, সুনামের সাথে নিজেদের দায়িত্ব পালন করে যাচ্ছে। তদ্রূপভাবে চাঁদপুর জেলা সমিতিতে যখন কেউ নেতৃত্ব দিবেন, ঠিক সেই মানের নেতৃত্ব চাঁদপুর জেলা সমিতিতে থাকবে, যারা সাধারণের মাঝে থেকেও অসাধারণ থাকবে, যাদের কথাবার্তা আচরণ, যাদের কাজ করবে সাধারণ মানুষ থেকে অন্যরা জানবে যে
সমিতি একটি রোল মডেল এবং চাঁদপুর সমিতি থেকে শিক্ষার অনেক কিছু আছে। সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে আন্তরিকভাবে নিবিড়ভাবে চাঁদপুর সমিতির সাথে যোগাযোগ রাখার জন্য অনুরোধ জানিয়ে সবার জন্য শুভকামনা করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চাঁদপুর জেলা সমিতির আজীবন সদস্য অ্যাডভোকেট শহীদুল্লাহ। অ্যাডভোকেট শহীদুল্লাহকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুর জেলা সমিতি ঢাকায় 30তম বার্ষিকী সাধারণ সভা